আমার অতি সামান্য বেডরুমটিকে আজ নিজের হাতে কিছু আইটেমস তৈরি করে মনের মতো করে রুমটিকে সাজিয়ে নিয়েছি। জানো তো, আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আজ রুম ট্যুরটি আমি শেয়ার করব, কিন্তু আমার কাছে সেই রকম বলতে কিছুই ছিল না, তাই নিজের হাতে যত্ন সহকারে রুমটিকে আজকে সাজিয়ে নিয়েছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বেডরুম ট্যুর। আর এটা আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে করব, কিন্তু জানো তো, যেহেতু নিজের ঘর নয় আর যেহেতু আমার পুরনো ভাড়া ঘরে আমি থাকি, তো তার জন্য যে কীভাবে করব বুঝতে পারছিলাম না। তার জন্য কিন্তু আমি অনেক কিছু অ্যারেঞ্জ করেছি আর নিজের মনের মতো করে সাজিয়েছি। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেই রকমই ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা কিন্তু স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর আমি কীরকমভাবে সাজিয়েছি নিজের হাতে নিজের চিন্তাধারা নিয়ে, তো কিছু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স বলতে পারো, আর আমি নিজের হাতে তো কিছু সাজিয়ে, তো কিছু আজকে নিজের হাতে তৈরি করে নিলাম। আর আমি বেশ মনের মতো করে গুছিয়েছি। তো দেখতে থাকো আজকে কিভাবে সাজিয়েছি, তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো চলো, এখন আমি প্রবেশ করছি আমার বেডরুমে। আর সামনেই আমি দিয়েছি একটা পাপোশ, সেখানে লেখা ওয়েলকাম। তারপর আমি দেখো লেফট সাইডে রেখেছি দুটি লাইভ প্ল্যান্টস আমি রেখেছি। আর টবে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর টবগুলি আমি নতুনই এনেছিলাম মিশো থেকে অর্ডার করে, দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই দিকে তোমরা লেফট সাইডে আমি পরে যাচ্ছি, তো ফ্লোরে আমি দেখো একটা ফ্লোর ম্যাট ইউজ করেছি। এটাও আমি মিশো থেকে এনেছিলাম কিছুদিন আগে, শীতের আগে। আর জানো তো, এত সুন্দর এই যে ফ্লোর ম্যাটটা ইউজ করাতে আমার রুমটা যেন আরও সুন্দর লাগছিল। তো এইদিকে দেখো, তো এইদিকে আমি আমার ওয়ালটা যেহেতু খারাপ ছিল, আমি দেখো এখানে আমি ওয়ালপেপার লাগিয়ে, আর আজকে আমি নিজের হাতে আর্ট করেছি এই 3টে জিনিস। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আমি সত্যি ভাবতেও পারিনি যে ছেলের আর্টের যে পেন্সিলগুলি সেই কিছু দিয়েই কিন্তু আমি আজকে এই সুন্দরভাবে ওয়ালটাকে সাজিয়ে নিয়েছি। তাতে করে দেখো, তো নিচে আমি রেখেছি দুটো সোফা, মিডলে রেখেছি একটা টেবিল, যেহেতু গরম এসে গেছে তার জন্য একটা জলের বোতল, আর সামনে রেখেছি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো এই টেবিলে দেওয়াতে না, এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আর এই যে আমার বেডরুমটা খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পারছো একদমই এই যে শীটটা বেডশিটটা অনেক আগের, কিন্তু এখন যেহেতু হালকা গরম এসে গেছে তার জন্য আমি বেডের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট, একদম সিম্পল একটা ব্ল্যাঙ্কেট রেখেছি। তাতে করে কিন্তু আমার বেডটাও খুব সুন্দর দেখাচ্ছিল। আর এইদিকে দেখো আমি ঠাকুর রেখেছি আমার একটা কর্নারে, বেডরুমের কর্নারে, কারণ যেহেতু আমি দুটো রুমের মধ্যেই আমার সব কিছু সীমাবদ্ধতা, তার জন্য এই রুমেই আমার ঠাকুর রাখতে হচ্ছে। আর এইদিকে আমি একটা ছোট্ট আলমারি রাখছি, আর এই আলমারির ভিতরে কিন্তু প্রচুর কাপড় আছে ছেলের, আর আমার কাপড়ই এখানে রাখি। তো আর এই যে উপরে রেখেছি দুটো টেডি বিয়ার, আর সামনে রেখেছি তো একটা বুদ্ধ ঠাকুরের মূর্তি, আর দুটো আর্টিফিশিয়াল তো ফুল। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর দেখো সাইড দিয়ে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, দরজাটাও আমি একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি, এই যে লেফট সাইডে আমি একটা আলমারি রেখেছি। এই আলমারিতে কিন্তু আমার প্রচুর জিনিস আছে, স্টেপ বাই স্টেপ আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলি রেখেছি। আর দেখো এই দিকে উপরে রেখেছি দুটো আর্টিফিশিয়াল ফুলদানি, তো তাতে করে একদম কালি কালি লাগছিল না, ভালো লাগছিল। আর এই পাশে আমি রেখেছি একটা ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এদিকে রেখেছি একটা মানি প্ল্যান্ট কর্নারে। তো তোমরা দেখতেই পারছো। আর এই যে তোমরা দেখতে পারছো আমি আমার প্রয়োজনীয় জিনিস, হেয়ার অয়েল থেকে শুরু করে হেয়ার সিরাম, তারপর আমার
ক্রিম বলো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ রেখেছি। আর এই যে আর এই পাশটা আবার সাজিয়েছি একটু আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টস দিয়ে। তো বলতে পারো আমার রুমটাকে যেমন তোমরা দেখতে পারছো লাইভ প্ল্যান্টস, আর্টিফিশিয়াল প্ল্যান্টস আর আমার নিজের হাতে তৈরি করা কিছু জিনিস দিয়ে কিন্তু রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো অ্যাকচুয়ালি কি জানো তো, আমার কোনো বিলাসবহুল জীবন নয়, আমি একদম সিম্পল সাধারণ জীবনযাপন করছি। আর যেহেতু এটা আমার নিজের রুম নয়, এখানে আমি সবসময় থাকবো না, তো সেই রকমভাবে আমি সাজাতে পারছি না। যতটা সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি আমার রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। আর এদিকে দেখো বেডের পাশে আমি রেখেছি একটা প্লাস্টিক রেগ, আর রেগের মধ্যে কিন্তু আমি প্রচুর পরিমাণে জিনিস রাখছি। আর এদিকে দেখো সুন্দরভাবে কিছু আর্টিফিশিয়াল তো প্ল্যান্টস, আর্টিফিশিয়াল এই যে বার্ডস, আর দেখো তো জানালার পাশে আমি আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টস দিয়েছি। তো তাতে করে কিন্তু রুমটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো লাগছে। তো আমার কাছে তো খুব একটা শান্তির জায়গা, কারণ দিন শেষে আমরা এই বেডরুমটাকেই ইউজ করি। আর তা যদি একটু মনের মতো সাজানো থাকে, একটু পরিপাটি থাকে, তাতে কিন্তু মনটা আরও ভীষণ ভালো লাগে। তুমি সারাদিন যতটাই পরিশ্রম করো না কেন, ঘরে এসে যখন একটা শান্তিপ্রিয় জায়গার মধ্যে একটু বিশ্রাম নিই, তখন কিন্তু শরীরটা যেন একদমই ভালো হয়ে যায়। আর দরজার পাশেও আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি। আর এদিকে ওয়ালটাও সুন্দরভাবে ওয়ালপেপার দিয়ে যে বিশ্রী ছিল ওয়ালটা, সেটাও আমি কভার করে নিয়েছি। তো দেখতেই পারছো আজকের আমার এই বেডরুম ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, একটা কমেন্ট করতে ভুলো না। তো এই যে আর যারা আমার নতুন ব্লগটা দেখছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো, আর এই পাশে কিন্তু এই যে আমার ঠাকুরগুলি রেখেছি, কারণ আমার ঠাকুরটা রাখার মতো আর অন্য কোনো জায়গা নেই, তো এটাই আমি তো ঠাকুর রাখার জায়গা করে নিয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো দুটো সোফা আর মিডিলে তো টেবিলটা রেখেছি, এটার উপরেও একটি আমি আর্টিফিশিয়াল ফুলদানি রেখেছি। তো এই যে আর তো বেডের সামনে একটা পাপোশ, আর বেডের সামনে আরও দুটি তো লাইভ প্ল্যান্টসই রেখেছি। আর এই পাশে আরেকটা দরজা আছে, সেখান দিয়ে আমি বেলকনিতে যাই। আর সত্যি আমার বেলকনিটাও খুব সুন্দরভাবে কিছু ফুল গাছালি দিয়ে সাজিয়ে নিয়েছি একটু একটু করে। তো এই আর কি আজকের ভিডিওটা। তো অনেক দিন ধরেই তো ভাবছিলাম তোমাদের সঙ্গে বেডরুম শেয়ার করব, বাট আমার মনে হচ্ছিল একটু কমতি আছে, তাই আজকে সব কিছু সাজিয়ে নিয়ে তারপর একটা বেডরুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইদিকে সত্যি যখন আমি আজকে তোমাদের সঙ্গে বেডরুমটা শেয়ার করছিলাম একদম, তো যেহেতু আমার সেই রকম কোনো বিলাসবহুল মানে রুম নয়, সেই রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম সেই রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার আজকের বেডরুম ট্যুরটা তোমাদের কেমন লাগলো। তো নেক্সট অনেক চিন্তাধারা আছে, যদি কোনো দিন হয় অবশ্যই তোমাদের সঙ্গে আরও বেটারভাবে শেয়ার করব। তো আজকে একদম সিম্পল সাধারণ আমার এই সাজানো গুছানো সংসারটাকে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এই সিম্পলভাবে সাজানোটা পুরাটাই আমি নিজের চিন্তাধারা নিয়ে সাজিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।